ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি? হ্যাঁ মিলা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা শহরের পুরাতন বাজারে। এটা মনোহরি দোকানের সামনে। দেখতে পাচ্ছেন যে এই যে রমজান মাসকে ঘিরে যে সোয়াবিন তেল বলেন বা বাজারের যে রমজান মাসের যে খেজুর রয়েছে, ছোলা রয়েছে, মুসুর ডাল রয়েছে, খেসুরির ডাল রয়েছে, পাশাপাশি যে ইফতারের যে সামগ্রীগুলি রয়েছে, বেগুন বলেন, আলু বলেন, যেটা আলু চপ করতে হয়, বেগুনি করতে হয়, বুন্দিয়া করতে হয়, এই সমস্ত দাম কিন্তু প্রায় কমতির দিকে পড়েছে। যেমন সুপার পাম অয়েলের কথা যদি বলি 150 টাকা লিটার, সোয়াবিন তেল 175 টাকা খোলা বাজারে পাওয়া যাচ্ছে এটা, এবং সোয়াবিন বোতলজাত 1 লিটার 175 টাকা এবং 2 লিটার 350 টাকা। এটা কিন্তু আগে গত 10 দিন আগে কিন্তু আপনার হচ্ছে এই কার্টুন যদি তেল নিতে হতো সোয়াবিন তেল, তো এই কোম্পানিগুলো এই সোয়াবিন তেলের সাথে সাথে কিন্তু আটার বস্তা, কয়েল, মরিচের গুঁড়া, চিনির গুঁড়া, পোলায়ের চাল সহ এগুলো কিন্তু নিতে কিন্তু বাধ্য করতো। কিন্তু এখন এই 10 দিন পর কিন্তু আর সেটা নেই, এখন কিন্তু তারা পাচ্ছে। তা আমি যেটা বাজার ঘুরে যেটা জানতে পেরেছি যে এটা হলো ছোলা, যেটা গত এক সপ্তাহ আগে রমজানের শুরুতে 100 টাকা থেকে 110 টাকা বিক্রি করতো, সেখানে কিন্তু এখন 94 টাকা থেকে 95-96 টাকা বিক্রি করছে। আপনার খেসারির ডাল 110 টাকা, মুসুর ডাল 130 টাকা, ট্যাং আগের দামই রয়েছে, যেটা আমরা রু আফজা বলেন, ট্যাং বলেন, যেটা শরবতে লাগে, সেটার দামও কিন্তু আগের মতোই আছে। আর প্রকার ভেদে খেজুরের দাম, খেজুর তো আমাদের ইফতারিতে প্রথমেই লাগে, সেই খেজুরের দাম কিন্তু আগের চেয়ে প্রতি কেজিতে 200 টাকার মতো কম রয়েছে। যেটা মরিয়ম খেজুর 1000-1200 টাকা পাওয়া যেত, সেটা কিন্তু 800 টাকা থেকে পাওয়া যাচ্ছে গাইবান্ধার বাজারগুলো। আর আপনাকে যদি কাঁচা বাজারের কথা বলি, সেটা হলো যে বেগুন শুধু 40 টাকা কেজি, আর লেবুটা 10 থেকে 12 টাকা করে পিস পাওয়া যাচ্ছে। তো আপনার মাধ্যমে আমি যেটা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, গত 17 বছর যাবত এই রমজান মাসে যে এখন যে বাজারের যে পরিস্থিতি, দাম কমতির পথে, সেটা কিন্তু গত 17 বছরেও কিন্তু এই দাম কমতির পথে ছিল না। তো রমজান মাসে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছে যে তারা জিনিসপত্র কিনতে কিন্তু তারা স্বস্তিতে রয়েছেন। জি মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাছের বাজারের খবর জানাতে চাই মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, বাজারে মাছের সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন জানাবেন। মিলা, আসলে ছুটির দিনের সকালে আমরা দেখেছি যে বাজারে মোটামুটি আছে মাছের যে সরবরাহ সেটি অনেকটা চোখে পড়ার মতো ছিল। তবে গতকালকের তুলনায় কিন্তু আজকে বেশ দাম বেড়েছে সব ধরনের মাছের। আমরা সকাল থেকেই যে চিত্র দেখেছি যে গতকাল যেসব ইলিশ বিক্রি হয়েছে 1250 থেকে 1500 টাকা কেজি দরে, মাত্র একদিনের ব্যবধানে আজকে কিন্তু সেই একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা। মান বেঁধে কোথাও কিন্তু 2800 থেকে 2900 টাকা পর্যন্ত আজকে উঠেছে দাম। এছাড়া অন্যান্য দেশীয় প্রজাতির মাছের যে চিত্র আমরা দেখেছি, এর মধ্যে রুই কিন্তু আজকে 380 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি আজকে আর 800 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া কিন্তু আজকে দেখা যাচ্ছে যে 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপর রূপচাঁদা, সেটি কিন্তু আজকে 1200 থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আপনার পাঙ্গাস, তবে এই এত সব মাছের যে ভিড়, যেখানে দাম বেড়েছে সেখানে কিন্তু পাঙ্গাসের দাম বরাবরই কম থাকে। আজকেও কিন্তু পাঙ্গাস আমরা দেখছি যে গতকাল 180 টাকায় বিক্রি হলেও আজকে কিন্তু 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে বাজারে মাছের যে সরবরাহ সেটি স্বাভাবিক থাকার পরেও চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেটির একটি প্রভাব পড়েছে দামের উপরে। তবে এটি নিয়ে কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করেছে ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা। তারা বলছে যে একদিনের ব্যবধানে ছুটির দিনে মাছের যে দাম বেড়েছে সেটি নিয়মিত বাজার মনিটরিং কিংবা তদারকির অভাবের কারণেই হতে পারে বলে কিন্তু তারা বলছে। তবে একটি বিষয় যদি জানিয়ে রাখি যে ইলিশের পাশাপাশি জাটকা। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।